ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে হাঁস কিনতে নিয়ে যায়, আর তারপরে বিকাল থেকে একদম সন্ধ্যা রাত বানিয়ে দেয়। কি একটা অবস্থা! আমাদের দুইজনকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে চলে গেছে হচ্ছে হাঁস কিনতে। মানুষ হচ্ছে বউদেরকে ঘুরতে নিয়ে যায় সাজে কুয়াকাটা, জাফলং, আর আমাকে ঘুরতে নিয়ে যায় বাজার সদাই করতে। বাইকের পেছনে বসিয়ে বাজার সদাই করতে নিয়ে যায়, বলে যে এটাই তো ঘোরা, তোমার আর কি ঘোরা লাগবে, এই যে আমার সাথে ঘুরছো এটাই তো ঘোরা। তো যাই হোক, বিকালে এই যে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে হাঁসের দোকানে নিয়ে গিয়েছিল। তো সাদা হাঁসটা বের করে প্রথমে ওজন দিচ্ছিল। তো দেখলাম যে, আমি বলছি এ তো নড়ছেই না, এ তো হাঁটতেই পারছে না, এরকম করছে কেন, এ কি অসুস্থ নাকি? তারপরে জোড়াজুড়িতে আবার আর একটা হাঁস এনে ওরকম ওজন দিচ্ছিল। ওজন দেওয়ার সময় খালি দেখছি যে হাঁস আর নড়াচড়া করছে না, হাঁটছেও না। এবার এই যে এখন হাঁটছে, দেখুন। এটা একটা ওদের ট্রিক, আমি বুঝতেই পারিনি ওই ছেলেটা এত সুন্দর করে করলো, মানে হাঁসটা যাতে চলে না যায় দৌড়ায়, সেই জন্য ওর ওই ডাকনাটা যে ওটা দুইটা কেমন যেন মুড়ায় রেখে দিয়েছে। এবার আমার বাবুকে আবার বলছি, আসো আসো হাঁসটা একটু ধরো দেখো। ও তো পালিয়ে চলে যাচ্ছে। ও দেখেছে তো ওর ওর প্রিয় জিনিস, ওর এই যে ফিশ দেখেছে, ফিশ দেখে সে তো খুবই আনন্দিত। ওর হাঁস লাগবে না, ওর ফিশ হইলেই হবে। শুধু বলছে মাম্মি ফিশ পেট, মানে আমাকে ফিশ দাও, আমি ফিশ খাবো। এই লাস্ট কিছুদিন ধরে ও ফিশটা একটু বেশি খাচ্ছে, বেশি মানে মোটামুটি খাওয়া শিখেছে আর কি, সেই জন্য আর কি। আর দোকানের পেছনেই তো বাসা, তো সেখানে হাঁসটা পরিষ্কার করতে নিয়ে গেছে। আর এদিকে বাবুর তো খিদা পেয়ে গেছে, বিকালে তো ঘুম থেকে উঠে আসছিল না খেয়ে, সেজন্য তো ওই যে চশমা পরে রেডি, চলো বাবা দোকানে চলো। আর গ্রামে তো দোকানপাট সব দূরে দূরে। তো আবার গিয়েছিলাম ওর জন্য কেনাকাটা করতে খাবার, সেটা খেয়ে এই যে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে এই যে হাঁস রেডি হওয়ার আগ মুহূর্তে আবার একটা হচ্ছে ছেলে পাঁপড় নিয়ে আসছিল ভেজে, সেটা খাওয়া হলো। তারপর হাঁস যতক্ষণে হয়েছে তখন চলে আসলাম। আর এদিকে এই যে ধুপি পিঠাও খাওয়ালো বর, বলছে যে হ্যাঁ তুমি বাসায় যে আবার বলবা শুধু ঘুরতে নিয়ে গেছে, কিচ্ছু বাইরে থেকে খাওয়ায়নি, তা তো হবে না। সে যাই হোক, সে বাসায় এসেই তো নারকেলটা হচ্ছে ভেঙে দিল, বলল যে এই যে আমার ডিউটি শেষ, আর এবার তোমার ডিউটি শুরু। বাসা থেকে বেরিয়েছিলাম 4:30, আর দোকানে পৌঁছাইছিলাম, হাঁস কিনছিলাম 5টা 6-এ, আর হাঁস নিয়ে ফেরত আসছি ওখান থেকে 7টার সময়। কি অবস্থা বলেন! একদম 2 ঘন্টা লাগলো। মানে হাঁসটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে না, একদম মানে আমি এতদিন পর্যন্ত হাঁস খাই, ওর বাবা পরিষ্কার করে নিয়ে আসে বাজার থেকে, তবে এরকমভাবে পরিষ্কার কেউ কোনো দিন করে দেয়নি। বাসায় আসার পরও আমার 1 ঘন্টা লাগে পরিষ্কার করতে, তবে এবার অনেক পরিষ্কার করে দিয়েছে, মানে কিছুই ছিল না। উনিও বলছিল ওই আপাটা যে অনেক ভালোভাবে পরিষ্কার করিয়ে দিয়েছি, সেই জন্যই এত দেরি হলো। তো যাই হোক, মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে 3 টুকরা করছি, যেহেতু 3.5 কেজি ওজন হয়েছিল। তো পশম চামড়া নাড়ি ভুড়ি বাদ দিয়ে 3 কেজি তো আসছে, তো সেজন্য 3 দিনের জন্য রেখে দিলাম। একবারে অত মাংস খাওয়া যাবে না, পসিবল না। আর এই যে নারকেলের খোসা ছাড়াতে যেয়ে আর নারকেল পিস পিস করে তুলতে যেয়ে আমার 2 হাতেই ঠোলা পড়ে গেছে। এটা অনেক কষ্টের কাজ। আর হাঁস তো পরিষ্কার করতে হয়নি আলহামদুলিল্লাহ, ওইটা করতে গেলে আর কখনো হাঁস খাওয়ার নামও করতাম না। তারপরে আদা রসুন পেঁয়াজ আর জিরা আর গরম মশলা দিয়ে একটা পেস্ট করে নেব মশলার। আর এই যে শেষমেশ এত কষ্টের পর এবার রান্না শুরু। আর রান্না হতে আর মনে হয় বেশি সময় লাগবে না। মশলাটা একটু ভেজে নিয়ে হলুদ লবণ সমস্তটা দিলাম। আর হাঁসের মাংসে একটু বেশি করে মরিচ না দিলেই নয়। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর মরিচ গুঁড়াটা তো অনেকই দিয়েছি, 6 চামচ তো হবেই, আর সমান সমান না উঁচু উঁচি। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে সময় নিয়ে। মশলা থেকে তেল ছাড়লে এবার আমি মাংসটা দিয়ে আমি মাংসটাও কষিয়ে নেব মশলার সাথে। আর আমি না
এই যে মশলার সাথে যে মাংসটা কষাবো, এটা আমি একদম হচ্ছে মাংসের থেকে যে পানি বেরোয় না সেটা দিয়েই কষাই, অনেকটা পানি বের হয়। তো আমি আর কষাতে পানি ইউজ করি না, যে পানিটা বের হয় অল্প আঁচে দিয়ে রাখি, সেটাতেই মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। তো এই যে ঢাকা দিয়ে, এই যে একদম পানি ইউজ করিনি, কিন্তু ঢাকা খোলার পর দেখুন কতটা পানি বেরোইছে। একদম অল্প আঁচে রান্না করলে এই এই পর্যায়েই না মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছিলো। আর তারপরে বাবুকে আমি টেস্ট করাতে 2 পিস দিয়েছিলাম। বাবু আবার হাঁসের মাংস খুবই পছন্দ করে। তো তারপরে মাংসর ঝোলটা যখন একদম শুকিয়ে আসছিল কষানোর পানিটা, তখন ঝোলের পানি দিয়েছিলাম। আর শেষমেশ রান্নাটা কমপ্লিট। 11টা বাজে এখন। আর এবার বরকে ফোন দিই যে চলে আসো, খাবার রেডি। সে খেয়ে গেছিল না 8টার দিকে বাসা থেকে। তো এই রাতে খাওয়া দাওয়া করবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।